ওর শরীর স্বাস্থ্য কন্ডিশন ভালো না, আর ও আমাদের শত্রু না। ওর চেহারা দেখলে ওর হাত থেকে মায়া লাগছে, আর ওর শরীর ওরে এই মা দেখে পড়াইতেছেন, ওর ঠিক মতো খাওয়া দাওয়া হইতেছে কিনা এগুলো আপনারা খবর নেন না। আপনারা এগুলো খবর নেওয়ার প্রয়োজন মনে করেন না। আল্লাহ তো বলে নাই যে তার আপনার না খাই আপনি শুধু আল্লাহই রাখেন। আল্লাহ এটা বলে নাই বাবা। বিকাশ নাম্বারটা দেন, বুঝছেন? দেবো তো, টাকা নেওয়ার আগে আপনার বাইশটার সাথে কথা বলবেন। আপনি কি পাগল নাকি? আপনার কথা বলে কনফার্ম হবে। মার চেয়ে মাসির দরদ বেশি। তবে এবার যা ঘটল তাতে বলতে হবে বাবার থেকে কিডন্যাপারের দরদ বেশি। এক শিশুকে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করার সময় বাচ্চার প্রতি অবহেলার জন্য তার পরিবারকে রীতিমতো শাসালো কিডন্যাপার। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজানে। অপহরণকৃত শিশুটি রাউজান পশ্চিম গহিরাস্থ গহিরা বাইতুন্নুর দারুসুন্নাহ মাদ্রাসার ছাত্র। নাম আরিফ, বয়স মাত্র 10। আরিফকে অপহরণ করা হয়েছে দাবি করে কিডন্যাপারের ফোন থেকে কল আসে, যেখানে সে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 50,000 টাকা নিচে হবে না আঙ্কেল। আঙ্কেল, এত টাকা আমরা কোন থেকে বাইর করবাম আঙ্কেল? আপনার যদি আমরা লাগে দয়া লাগে, আপনার সাথে তো আমি একটা কথা হয়েছে, আপনার যদি দয়া লাগে আমরা প্রতি। এখন আঙ্কেল শুনেন, এই যে আপনি যে কথাটা বললেন না, দয়া মায়া বাবা সবার হৃদয়ে আছে, আল্লাহ তাআলা সবার হৃদয়ে দিছে। এখন ধরেন আমার দয়া লাগছে, আপনার কথা আমি মজা গেছি, আপনার কথা আমি শুনে আমি মানে বললে গেছি। এখন আমি যদি চাই যে না এই ছেলেরা আমি 10,000, 15-20,000 টাকা দিয়ে দিব, তাইলে এটা আমার পক্ষে সম্ভব না। যেহেতু এখানে লোক আছে, সবাই এই টাকাটা ভাগ করে নেবে, শুধু টাকাটা তো আমি এখানে টাকা নিবি বস বস আমাদেরকে দিবে খুশি মানে 5,000, 4,000 দিয়ে তুই ভাগে পড়ে, মানে সবাই মিলে ভাগ করে খায়। আর শেষ পর্যায়ে যে সিদ্ধান্তটা সবাই মিলে সিদ্ধান্তটা নেয়। তখন আঙ্কেল আমি যদি আপনার কথা বললেও যদি বলি যে ঠিক আছে আমি পাঠাই দিচ্ছি বা দিব, তারপরে কাজ হবে না, কারণ সবাই মিলে একটা পরামর্শ, সবাই মিলে একটা কথা। তবে আরিফের পরিবারের সাথে কথা বলতে গিয়ে সেই কিডন্যাপার বলে আরিফের শারীরিক অবস্থা দেখে তার নিজেরই খারাপ লাগছে। তার পরিবার কেন তার খোঁজ খবর রাখে না সেটা নিয়ে ক্ষোভও ঝাড়ে সে। ওর শরীর স্বাস্থ্য কন্ডিশন ভালো না, আর ও আমাদের শত্রু না। ওর চেহারা দেখলে ওর হাত থেকে মায়া লাগছে, আর ওর শরীর ওরে এই মা দেখে পড়াইতেছেন, ওর ঠিক মতো খাওয়া দাওয়া হইতেছে কিনা এগুলো আপনারা খবর নেন না। আপনারা এগুলো খবর নেওয়ার প্রয়োজন মনে করেন না। আপনারা তো আপনাদের দোষ আছে। এই ছেলেটার শরীরের বুকে রাতে পিঠে রাতে বাইশে গেছে সব খাওয়ার অভাব। আপনারা কি বিষয়টা খেয়াল করছেন? ওর বাবাকে খেয়াল করছেন বিষয়টা? আঙ্কেল, আমার একটা কথা শুনেন, আমরা তো যে এরম পয়সাই থাকতো তাহলে যে এরম মাদ্রাসায় কি পোলাপান কষ্ট করে পড়াইতা, তাহলে ভালো ভালো মাদ্রাসায় দিতাম। আমরা তো দুর্বল অবস্থা, আত্মীয় অবস্থা দেখে তো আমরা এইসব মাদ্রাসায় আমরা পোলাপানটা কষ্ট দিতেছি, বুঝে? আর শুনেন বাবা, পুরো বান্ধে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন, কিন্তু তাদের জীবনে এত কষ্ট দিয়ে আপনি হাফেজ বানায় লাভ নাই তো। আল্লাহ তো বলে নাই যে তার আপনি না খাই আপনি শুধু আল্লাহই রাখেন। আল্লাহ এটা বলে নাই বাবা। একজন কিডন্যাপারের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় তার পরিবার। এমনকি শিশুটির পরিবারের আর্থিক অবস্থা শুনে দর কষাকষি করে মুক্তিপণ কমিয়ে 40,000 টাকা করা হয়। আঙ্কেল আরেকবার কোন কয় টিয়া দিতাম আঙ্কেল? আমরা তো দেওয়ার এত টিয়া সামর্থ্য নেই আঙ্কেল। যেমন আঙ্কেল শুনেন, আমরা রাখছি 40,000 টাকা দিয়ে। আর আমরা আপনি কি এই যে 2টা গরু আছে, এই 2টা গরু ওর বাপের নিজস্ব, আর গাড়িটা হচ্ছে ওর নিজস্ব। আমরা যদি 1 লাখ টাকা দাবি করি, মিনিমাম 60-70,000 টাকা তো দিবেই। এটা আমাদের ছিল টার্গেট। সত্যি কথা আপনাকে বললাম, যেটা সবাই কিন্তু সত্যি বলা যায় না। তার বাপের যদি 2টা গরু থাকে, ছেলে দেওয়ার গরু কিন্তু দাবি নাই। এটা গরু বিক্রি করে 50-60,000 টাকা দিলে আমাদের থেকে গেলে আমাদের লস নাই। আর যদি যে পরিস্থিতি আরো ভালো তাহলে 1 লাখ টাকা নেবো। এখন দেখা যাচ্ছে যে এই তো পরিস্থিতি খারাপ, থেকে ভালো না বা গরিব, আমাদের আসল ছাড়া তো বাবা তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এখন এটা আঙ্কেল মূল কথা। এখন এটা আমি যে বলছি এটা আমার বলছি না, এবার বলতে বলবো দেন আঙ্কেল 40,000 টাকা কেমনে দে অন তো দেন আঙ্কেল। শুনেন না শুনেন আঙ্কেল, আমার কথা শুনেন আঙ্কেল, আমার একটা কথা শুনেন, আপনারা চা পান কারণে লাগে আমি কিছুটি আপনারা দিয়ে আমার বাতিজারে আপনারা দিয়ে দেন। কত টাকা দিবেন? আমি 4-5 হাজার টাকা দিই আপনারা, আপনি আমার বাতিজারে। এটা হলো আর বাপে যে দিব এইটার সমর্থ নাই, বুঝছেন আঙ্কেল? বুঝছি, মানে এটা আপনার তো যতটুকু আপনার ব্রেইনে খুলাইছে বা যতটুকু আপনার মনে চাইছে, ঠিক আছে, এটা আপনি বলছেন, এটা সুন্দর সুন্দর কিছু না। কারণ আঙ্কেল আমি আপনাকে এখন বলি, তাকে যে আমরা রাখতেছি, যে সেফ জায়গায় রাখতেছি, তার পিছনে কিন্তু খরচ হচ্ছে আজকে প্রায় 3 দিন, শুক্র শনি রবি আজকে প্রায় 3 দিন তার পিছনে খরচ হচ্ছে। আবার যখন তাকে পাঠাবো, আমরা তো আর যে কোনো গাড়ি দিয়ে পাঠাইতে পারি না বা ট্রেন দিয়েও পাঠাইতে পারি না, কারণ নিরাপত্তার একটা ব্যাপার আছে তার এবং আমাদের। তাকে আবার সেফ মতো পাঠাইতে গেলেও এনেও আবার খরচ হবে। সব মিলে জেলে যায় 2-4 হাজার 5,000 টাকা লাগে আঙ্কেল। এই কাজ আমরা করি না, বা আমাদের মতো যে বাজারে কাজ করে এই 2-4-5 হাজার টাকা লাগে এই কাজ জীবনে কেউ করবে না। কারণ এত বড় রিস্ক, মানুষ কিডন্যাপ করা, অপহরণ করা, মুক্তিপণ দাবি করা, এই 2-4 হাজার টাকা কেউ করে না, করবেও না। এগুলো দিয়ে আঙ্কেল কোনো কিছুই হবে না।
আঙ্কেল আমরা কি করতাম তো আমরা দেহ তো সমর্থ থাকতো যে আপনারা আমি দিতাম। এখন হয়তো আমি আপনার কথাটা শুনলাম বুঝতে পারছি, বা হয়তো আপনি আমার বুঝাইতে পারছেন। যদি আমি ফোন কেটে দিই হয়তো আর 1-2 দিন পরে আমাদের হাত থেকে অন্য হাতে চলে যাবে, আমরা তো আমাদের আসলটা উঠাইয়া আর কিছুটা লাভ করে অন্য জায়গায় দিয়ে দেবো। এই ওরা কি করবে, যে টাকা দিয়ে আমাদের কাছ থেকে নেবে হচ্ছে 3 গুণ 4 গুণ বেশি দাবি করবে আপনাদের কাছে। আপনাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে চাইবে না। আর আপনাদের কাছে তো এটাই যে ওরা তো, আমরা তো মনে করি এটাই যে একটা সন্তান তো আর বাপ মার কাছে সামান্য কিছু না, কোটি টাকার চেয়েও দামি, সম্পদের চেয়েও দামি। ঠিক আছে, তার ঠিক সন্তান আছে। সে নিবেই। ঠিক আছে, আমি চাচ্ছি আমরা না যখন কিন্তু গরিব হাত মানুষ, দিয়ে- আমরা যে গরিব মানুষ মানুষের বাড়িতে হলো কাজ করে আমরা ভাত খাই। আমরা এটা আমরা হলো মুখে যা কইতে আমরা সত্য যেটা এইটাই কইছি আপনার সাথে, বুঝছে? না না আসলে আমরা বুঝতে পারছি, কিছুটা তো বুঝতে পারছি। খাতার মধ্যে জাল লেখা আছে, ওর বাপের 2টা গরু আছে, গরু আছে না, আমি কি ভুল বললাম? হ্যাঁ, একটা গায়ে বাছুর আছে, এটা হলো হ্যাঁ বাগি আনছে। আচ্ছা যাই হোক আঙ্কেল, এখন ঘটনা হইলো, আমি আর বেশি কথা বলছি না, বেশি কথা বললে আবার বেশি প্যাঁচ লাগে। কারণ কথা হইলো, পরে যদি আপনারা চান যে আজকে সন্ধ্যার ভেতরে বলতে গেলে আজকে যদি কেন রওনাও দেয়, সন্ধ্যার ভেতরে আপনাদের বাড়ি পৌঁছাবে না যে টাইম এখন, হয়তো রাত 8-9টা বাজতে পারে। আর যদি মনে করি যে বেশি দেরি হয়ে যাবে বা রাত হলে সমস্যা, হয়তো পরের দিন পাঠাবো সকালে। মাদ্রাসার পক্ষ থেকে দায়ের করা একটি জিডির তথ্য অনুযায়ী গত 19 জুন সকালে আরিফ কাউকে কিছু না জানিয়ে রাউজান পশ্চিম গহিরাস্থ মাদ্রাসা থেকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে নেত্রকোনার নিজ বাড়িতে পৌঁছায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তার পরিবার সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেই শিশু আরিফকে উদ্ধার করা যায়নি। এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন শিশুটির পরিবার। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।